সমাবেশে উপস্থিত সম্মানিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে দেশে গত এই 5ই আগস্ট যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পদত্যাগ করেছেন এবং তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা জানি যে আমাদের এই কোটা আন্দোলনকারী যে আমাদের যে ছাত্র ভাইয়েরা রয়েছে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে। আমরাও চেয়েছিলাম যে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ যেন আমরা সবাই যেন উপভোগ করতে পারি এবং আমাদের সকল ধর্মের মানুষ যেন আমরা এই দেশে আমরা যেন একসাথে শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ করছে, তারা তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, তারা লুটপাট করেছে, তারা নির্যাতন করেছে। এটা আসলে কখনোই আমরা এই বাংলাদেশের মানুষ কিন্তু এটা কখনোই আমরা মেনে নেব না। আমরা লালমিয়াটের মানুষ, লালমিয়াট একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা বসবাস করে থাকি। আমরা যারা নেতৃবৃন্দ রয়েছে, প্রশাসন রয়েছে, আমরা শুরু থেকে দেখেছি যে লালমিয়াটে এই আন্দোলনে কিন্তু লালমিয়াটে কারো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। এখানে কোনো সরকারি সম্পত্তিতে আঘাত আসেনি, এখানে কোনো মানুষের কোনো জানমালের ক্ষতি হয়নি। কিন্তু আমরা যখন দেখলাম যে আমাদের এই আন্দোলনের পরবর্তীতে কিছু দুষ্কৃতিকারী বিভিন্নভাবে তারা কিন্তু অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা সবাই মিলে আমরা এই অস্থিতিশীলতাকে প্রতিহত করবো এবং আমাদের এই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বসবাস করবো। এখানে কেউ যদি আমাদের কারো যদি কোনো ক্ষতি করতে আসে অবশ্যই আমরা সম্মিলিতভাবে সেটাকে প্রতিহত করবো এবং লালমিয়াটে আমরা সব জায়গায় খেয়াল রাখছি আমাদের এই লালমিয়াটের যেন কোনো অশান্তি না হয়, বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে আমাদের সকলের সহযোগিতা থাকবে। আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ আমি দৃষ্টি আকর্ষণ করবো। আমরা সবাই যেন এই বিষয়টি আমরা খেয়াল রাখি, আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে এই দেশে এই আমাদের এই শহরে আমরা যেন বসবাস করতে পারি। আমরা সবাই যদি এই বিষয়গুলি খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশে কোনো সমস্যা হবে না, আমাদের এই এলাকায় সবাই কোনো সমস্যা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি আমার শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের লালমিয়াটের সাবেক উপজেলা